রাজধানীর সড়কে মানুষের চাপ কমাতে এবং বিকল্প গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে ঢাকা ঘিরে আবারও ওয়াটার বাস চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ঢাকার চারপাশে ১১০ কিলোমিটার পানিপথ ব্যবহারের নতুন পরিকল্পনা নিয়ে রোববার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীসহ ঢাকার ২ প্রশাসক। বৈঠক শেষে সড়ক নৌ ও রেলমন্ত্রী শেখ রবিউল আলম জানান, বিগত সরকারের আমলে এই প্রকল্পে ১০ বছরে লোকসান হয়েছে ৫৭ কোটি টাকা। এবার তুলে দেওয়া হবে বেসরকারি খাতে। প্রতিবন্ধকতা অনেক আছে, দূষণ আছে, এবং এই রুটটাকে যাত্রী বান্ধব করে কিভাবে ওয়াটার বাস চালু করা যায়, যার ফলে যাত্রীরা যাতায়াত করতে পারে, আবার বিনোদনও পায়, পর্যটনটা উৎসাহিত হয়, সেই লক্ষ্যে সমন্বিত মিটিং। বিভিন্ন নৌপথে নিচু ব্রিজের স্থানে বিকল্প ভাবনাও নতুন পরিকল্পনায় রাখা হয়েছে। আগামী ২ থেকে ৩ মাসের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। যেখানে রেল ব্রিজটা আছে সেই রেল ব্রিজের এখানে গিয়ে চেঞ্জ হবে। আপনি ব্রিজের এ পাশ থেকে ঘুরে আসলো, ওই পাশে এসে যদি কেউ থামে সেটা ক্রস করে পুনরায় বাস হবে। ওইটুকু জায়গায় এই কনসিডারেশনে কোনো বিকল্প নেই। ঢাকার চারপাশে প্রথম নৌপথ চালুর সিদ্ধান্ত হয় ২০০৪ সালে। এরপর ২০১০ এবং ২০১৩ সালে একাধিকবার ওয়াটার বাস চালু হলেও যাত্রী সংকট, নদীর গভীরতা কমে যাওয়া, দূষণ, ঘাট ব্যবস্থাপনার দুর্বলতা এবং পরিচালনাগত লোকসানের কারণে সেবাটি বন্ধ হয়ে যায়। এজন্য আগের সীমাবদ্ধতাগুলো দূর করে নতুন উদ্যোগ চ্যালেঞ্জ বলে জানালেন ঢাকা সিটির ২ প্রশাসক। কারমাঙ্গি চর তো এটা পুরা চর, এটা মানে ইসের মধ্য দিয়েই এই আবর্জনা দিয়েই আজকের এইটা সৃষ্টি হয়েছে। কাজে সেটাকে পাড়গুলো বেঁধে কিভাবে আবর্জনা যাতে নদীতে না ফেলে সেটার জন্য আমরা জনগণকে উৎসাহিত করব। এই নৌপথকে ব্যবহার করতে গেলে বিভিন্ন জায়গায়, যেই জায়গায় সিটি কর্পোরেশন কিংবা অন্য গার্মেন্টসের যে কেমিক্যাল, যে বর্জ্য পদার্থগুলো আছে সেগুলো নদীতে থেকে কিভাবে রোধ করা যায়, রোধ করে পানি দূষণ থেকে কিভাবে একটা সচল নদীকে তৈরি করা যায়, সেই বিষয় নিয়ে মূলত কথা হয়েছে। যানজট নিরসনে বিশ্বের অনেক শহরে নদীপথ গুরুত্বপূর্ণ গণপরিবহন হিসেবে ব্যবহার হয়। ঢাকাতেও সেই সম্ভাবনা রয়েছে। তবে অতীতের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে এবার হয়তো কার্যকর হয়ে উঠবে ওয়াটার বাসের প্রকল্প, এমনই প্রত্যাশা সংশ্লিষ্টদের।